এটা কার মাথা? এটা কি অনেক ওরে বাবা রে ও এ চেটে দিল রে। এটা কি হলো? চল গুড মর্নিং। মর্নিং একটু বলো গুড মর্নিং বলেছো? এসো আমার কাছে এসো। আমারও তো লাগে না। ও অনেক শুনে লাভ নেই। শুনি দেন না তুই বলতে লজ্জা পাচ্ছিস? হ্যাঁ বকা খাবি সেই ভয়তে? না হ্যাঁ মা জানে না। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে। আসলে দিদি আর আমি একটু কথা বলছিলাম, আমরা এখন যাচ্ছি একটু শপিং করতে। তো দিদিরও বেশ কিছু জিনিস কেনার আছে, একা একা যাবে তো সেই জন্য আমি এসেছি। ও তো কদিন ধরে বলছিল যে তুই আয় তাহলে একসাথে যাব, আর আমারও বেশ কিছু জিনিস কেনার আছে, তো সেই জন্য দুজন মিলে এখন রওনা দিলাম শপিংয়ের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, কোথায় যাই না যাই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালোই লাগবে। ওই জন্য তো আমি কমই টানি। কতদিন বয়স বলতো, অনেকদিন ধরে যায়। আর জানো তো সে বিয়ের আগ থেকে, মানে দিদির বিয়ের আগ থেকে, এমনকি আমার বিয়ের আগের থেকে আমরা দুজনে এদিক সেদিক বেরিয়ে পড়তাম শপিং করার জন্য। তো এই যে আবারও একসাথে হয়ে এদিক সেদিক যখন যাই না, খুব মনে পড়ে সেই সব দিনের কথা। তো চলো এখন যাব ব্যারাকপুর, তো সেখান থেকেই আরও কোথায় যাই না যাই সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এই যে এখানে গেট পড়েছিল বলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার গেটটা তুললে আমরা যাচ্ছি ব্যারাকপুরের দিকে। চলো প্রায় কাছে চলে এসেছি। তো আমরা মেনলি এসেছি জুডিওতে। আগেও এখানে মানে ব্যারাকপুর আসলে আমি মাঝে মাঝে এখানে আসি, মাঝে মাঝে কি যতবার ব্যারাকপুরে আসি ততবারই 2-3 বার এই জুডিও হওয়ার পর এখানে আসি, কারণ এখানকার প্রোডাক্টগুলো বেশ ভালো লাগে আমার, সেই জন্যই আর কি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ আমি কিন্তু কোনো রকম রিভিউ দিচ্ছি না, আমার মনে হলো তাই বললাম। আর জানি না ভিতরে আদৌ তোমাদেরকে দেখাতে পারবো কি না গো, ভিতরে ভিডিও অ্যালাউ নেই। এই দেখো ট্রায়াল রুমে এসে 2-1 ফটো তুললাম জানো তো, আর এখানে ফটো তোলার নাম করে 2-1 ক্লিপসও নিয়ে নিলাম। যাক কি করব বলো, ভিডিও তো অ্যালাউ নেই, সেই কারণেই আর কি। তো চলো আস্তে আস্তে সবটা ঘুরিয়ে দেখায়। আর দেখো শপিং কমপ্লিট, বিলিংও কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো আমরা আবারও ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর বেশ ভালোই লাগছে সমস্ত কিছু দেখতে। আর অনেক শপিং করলাম জানো তো, অনেক কিছু। আচ্ছা এই দেখো এখান থেকে বেরিয়ে পড়লাম, তবে আমাদের কাজ কিন্তু এখনও মেটেনি। আমরা একটু রিলায়েন্সে যাব, অনেকের জন্য বেশ কিছু জিনিস নেওয়ার আছে, খাবার দাবার নেওয়ার আছে দিদির, তো সেই সমস্ত কিছুর জন্য আর কি এখন যাচ্ছি আমরা রিলায়েন্সে। চলো এখান থেকে বেশ কিছু দূরে না, একদম কাছেই, মানে চোখে দেখা যায়। তো আমরা হেঁটেই যাচ্ছি। আর এই দেখো কত কিছু বাজার করেছি দেখেছো, দিদির হাতে একটা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ, অনেক জিনিস বাজার করেছি। তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দিদির বাড়িতে যদি না পারি আমার বাড়ি গিয়ে হলেও আমি শেয়ার করব। আর জানো তো আজকে আমি বাড়ি যাব, এই যে দুপুরবেলা এখন এসেছি, এখন দুপুর হয়ে গেছে, অনেকটা আগে এসেছিলাম। তো বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে অনেকটা টাইম কাটালাম। তো যাই হোক, তো চলো এখান থেকে যেগুলো নেওয়ার সেগুলো একটু নিয়ে নিই। গরম কিন্তু বেশ ভালোই পড়েছে জানো তো। হয়ে গেছে, দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া। না সেরকম তো কিছু দেখছেও না। বিঙ্গো টিঙ্গো খায় ও, ঝাল জিনিস হলে খাবে। তাহলে এটার মধ্যে দেখ, এই দেখ ঝালের লঙ্কা টঙ্কা চিহ্ন দেওয়া রয়েছে, দেখবো এদিকে এদিকে আর এখানে দেখ, অরিজিনাল স্টাইল চিলি, এই যে বিঙ্গো ঝাল।
কলা ভেঙে নিয়েছিস? ওটা ঝাল না, নর্মাল ঝাল না, এটা ঝাল, এটা কানেক্ট আছে। ও টমেটো এটা। আর বলে না, ওদিকে দিদি হয়ে গেছে, দিদির এখনো বিলিং কমপ্লিট হয়নি। তো আমি কি করলাম বলো তো, বাইরে ভিতরে না বসার জায়গা নেই, বাইরে এসে বসে আছি। কি গরম লাগছে, আর আমি দাঁড়াতেও পারছি না বেশ কিছুক্ষণ, যেহেতু ওখানেও বসার জায়গা নেই, এখানেও বসার জায়গা নেই, এখন তো কোনো মলগুলোতেই বসার জায়গা থাকে না। তো আর কি করা যাবে, তো বাইরে বসার চেয়ার রয়েছে, এখানে এসে বসে পড়লাম আর কি। হয়ে গেছে, দিদি বেরিয়ে এসেছে, ব্যাগগুলো রিসিভ করলাম, নিয়ে আমরা এখন টোটো ধরবো দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর মোটামুটি আমাদের শপিং কমপ্লিট, ভালো মতো শপিং করলাম আজকে। আর আমার পয়লা বৈশাখের শপিং মোটামুটি ডান, এখন শুধু দেওয়ার পালা। দিদির বাড়িটা তো কমপ্লিট করলাম আমি, একটা মাথার উপর বিশাল চাপ ছিল যে কবে যাব দিদির বাড়ি, অনেকের জন্য দিদির জন্য জানিয়ে এসেছি সেগুলো কবে দেব। তো এই কমপ্লিট করে এই যে আজকে বাড়ি যাব। তারপরে আমার আবার দায়িত্ব রয়েছে হাজরাপুরে জিনিসগুলো পাঠানোর। আগের দিন মায়ের সঙ্গে যখন কাঁচরাপাড়া এসেছিলাম, মায়ের শাড়ি, তারপরে বাবার যে কুর্তা টাইপের একটা জিনিস নিয়েছি, সেটা সব কিছু মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো আর যেগুলো রয়েছে তো সেগুলো দিতে হবে, তো তার জন্য যেতে হবে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িও পৌঁছে গেলাম, কত গল্প করলাম দেখেছো তোমাদের সঙ্গে, গল্প করতে করতে বাড়িতেও পৌঁছে এলাম। আন্দামান, আন্দামান, আন্দামান এই ও পুরী যাবো না, হ্যাঁ যাবো, আন্দামান যাবো। সোনা একটু বড় না হলে না গিয়ে লাভ হবে না, ওই জন্য তুমি যেতে যাবো। ওর পিছনে সময় দিতে তো কিছু ঘোরাই হবে না, আর ওর তো মনেই থাকবে না, বুঝলি? এই দেখো সব শপিং করে নিয়ে এসে এদিক সেদিক সব রেখে দিলাম, এখন আস্তে আস্তে সব গোছাবো। আর দিদি তো অনেক কিছু নিয়েছে, স্ন্যাক্স ট্যাক্স অনেক কিছু, এই সমস্ত কিছু নিল। আর কি আস্তে আস্তে ব্যাগ গোছাবো, এখনই না, পরে। এখন তো যাচ্ছি না বাড়ি, কিছুক্ষণ পরে সব আস্তে আস্তে গোছাবো। তো গরম কেমন লাগছে? এই দুটো দিন যে কি গরম পড়েছে, কালকে আমার কি কষ্ট হয়েছে, আর আজকে অতটা বুঝতে পারিনি কষ্ট, গেলে আমার সাথে সাথে চলে আসতো। তো কালকে একটু হাঁটাহাঁটি বেশি হয়ে গেছিলো, সেই জন্য খুব কষ্ট হয়। আর আজকে ঠিক আছে, অসুবিধা অতটা হয়নি। চলো ড্রেসটা চেঞ্জ করি আর ব্যাগ ট্যাগগুলো গোছাই। চল চল। ওরে বাবা রে, তুমি কোথায় গেছিলে? তুমি আরে বাবা, খোলো, রাখো না, জুতো খুলতে হবে তো, জুতো খুলতে হবে। হ্যাঁ হয়েছে, খুলেছে। এটা দেখো কি সব, এটা কোথায় রাখবো রে? অনেক ঝাল চিপস, ওই তো ঘরে 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 চলো, ঘরে চলো, ঝাল চিপস এই দেখো এর মধ্যে। দেখেছো কোনটা নেবে অনেক? অনেকের ঝাল চিপস ওইটা শোনা, ওই দেখো, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা। ওইভাবে ফেলে না, ওইভাবে ফেলতে হয় না। ওখানে বিস্কিট আছে, তারপরে চানাচুর আছে, তারপরে তোমার চিপস আছে। ওটা চানাচুর না, ওটা চিপস। হ্যাঁ ওটা কলার। তাই এই চকলেট, চকলেট, ওই চকলেটটা পছন্দ, ওই চকলেট পছন্দ হচ্ছে এখন। কে এসেছে? কে এসেছে? অনেক, ওরে বাবালে দুটু। এই দেখো, এই দেখো, এটা কার মতো? এটা কি অনেক, ওরে বাবালে, ও চেটে দিল রে। এটা কি হলো?
কাজটা কবে আসবি তাহলে? সামনের সপ্তাহ। এগুলো নিয়ে আসবি না আজকে 4 সময় দিয়ে যাবি? বলিনি ওদের, ওই দিন আসবো। আচ্ছা কদিন থাকবি বলবি না? বললাম তো, না থাকা পর্যন্ত বিশ্বাস নেবে। আমি আর গেলাম না তাহলে, আমি আজকে দিচ্ছি, সাবধানে যাস। আচ্ছা ট্রেনারে ফোন করিস। চলে গেলাম। আচ্ছা আচ্ছা কলটা যাবে বলতা? হ্যাঁ। দেখতেই পেলে আমি শপিং করে আসার পর বেশ কিছুটা টাইম কাটালাম। কাটিয়ে এই যে সন্ধ্যার আগে আগে 5:50 একটা ট্রেন আছে পলতা থেকে, গেদে লোকাল ডিরেক্ট, তো সেটাই আর কি ধরবো। তো এই বেরিয়ে পড়লাম এখন পলতা যাওয়ার উদ্দেশ্যে। যাক, দিদির বাড়ি আসা, একটা দিন থাকা, অনেকের সঙ্গে সময় কাটানো, সমস্তটাই হলো। তো এখন বাড়ি যাই, কী বলো তো, একটা দিনের জন্য আসলে না মনটা ভরে না, অনেককে রেখে এইভাবে যেতে ইচ্ছা করে না। ও ঘুমাচ্ছে, জানি ও ঘুম থেকে উঠলে আগে বলবে মিমি কোথায়, কারণ যতবার জিজ্ঞেস করছে মিমি যাবে, বাড়ি চলে যাবে, না মিমি যাবে না, মিমি যাবে না। তো কী করা যাবে বলো, আমাকেও তো বাড়ি যেতে হবে। তো দেখো, দেখতে দেখতে পলতা স্টেশনে চলেও এলাম। অনেক যখন হয় তখন একদম ফুল লকডাউনের মধ্যে ও হয়েছে। আমরা বাড়ি থেকে হাজারপুর থেকে আসতাম গাড়িতে করে ওকে দেখার জন্য, 2-3 বার আসা হয়েছে। তো সেই সমস্ত কিছু খুব মনে পড়ে, দিদিকে নিতে আসা হয়েছে, এরকম আর কি। চলো সামনের দিকে এগোনো যাক। আর স্টেশনে এসে বসে থাকতে খারাপ লাগে না, আমার বেশ ভালোই লাগে। বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেলাম, কারণ সন্ধ্যার টাইম তো, টোটো পাবো কি পাবো না সেই বুঝে একটু আগে আগেই বেরিয়েছি। মানে হাতে ওই 10-15 মিনিট মতো টাইম নিয়ে বেরিয়েছিলাম, 15-20 মিনিট মতো। তো এই যে এসে বেশ কিছুক্ষণ বসে আছি, এদিক সেদিক থেকে ট্রেন আসছে যাচ্ছে, সেই সমস্ত কিছু দেখছি। আর তোমরা তো সবাই জেনেই গেছো যে আমার ট্রেন দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে। তো আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও এই নেশাটা আমি ধরিয়ে দিচ্ছি। দেখো না, ওই দেখো একটা ট্রেন যাচ্ছে, দেখেছো? কি বলবো, দেখো তোমরাও দেখো, আমি তো দেখছি, আমার ভালো লাগছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আবার এদিকে একটা আসলো, এইটা হচ্ছে কি লোকাল বলো তো? এটা হচ্ছে মাতৃভূমি লোকাল। এটাতে যাবো না, একদম ডিরেক্ট যেটা গেদে যাবে, মানে আমাদের ট্রেন, সেটাতেই আর কি যাবো। তো এটাতে গেলে আবার রানাঘাটে নামতে হতো, রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হতো, আমি যেটা ধরবো সেটাই। আবার দেখো ওদিক থেকে একটা কৃষ্ণনগর লোকাল আসলো, সরি ডাউন কৃষ্ণনগর আসলো। এই দেখছি, দেখতে দেখতে বেশ আমার ভালোই সময় কাটছে। আর আমার বাসে না আরও 2-3 আছে লোকাল মানুষ, তো ওনাদের সঙ্গে গল্প করতে 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 আমিও বেশ সময় কাটিয়ে দিলাম। ট্রেনটা না অনেকক্ষণ লেট, প্রায় 10 মিনিট মতো লেট। তোমাদের বাড়ি এখানে? দুই মরা এক জায়গায়, ও এখানে বসে বসে সব কিছু এখন দাঁড়ায়। না না, এই তো ট্রেন আসছে, এটা তো এই গাড়িটা আসছে। ও চলো, এবার কিন্তু আমাদের গেদে লোকাল চলেই আসলো। ট্রেনে উঠে পড়েছি, কাকিনাড়া থেকে সিট পেয়ে গেলাম। এই দেখো বসেও পড়েছি। এখন আমি জানলার ধারে চলে এসেছি, আর কারণ কাঁচরাপাড়ার জানলায় যিনি ছিলেন তিনি কাঁচরাপাড়ায় নামলেন। আর এই হচ্ছে কল্যাণী স্টেশন, কল্যাণী স্টেশন ছাড়লাম। তো দেখো এই যে মানুষজনের ভিড় কিন্তু একদমই নেই, সিট পুরো খালি। আমি তো বাবু হয়ে বসে পড়েছি এখানে, অনেকক্ষণ পা ঝুলিয়েও বসেছিলাম, ভালোই আরামে বসলাম। তারপরে আবার এই যে অর্পণ বাদাম নিতে বলেছে, তো বাদাম নিয়ে নিলাম এখান থেকে। বাদামটা বেশ ভালোই খায় সবাই। আর এই দেখো একটা পুচকো উঠেছে রানাঘাট থেকে, জানো কিভাবে তাকাচ্ছে ও, আমি তো না পেরে ওকে কোলেই নিলাম, না নিয়ে আর থাকতে পারলাম না। এই দেখো মোবাইলটা ধরেছি, কিভাবে তাকিয়ে আছে দেখেছো, কি খেলা করছিল আমার সাথে। যেই মোবাইল ধরেছি একভাবে তাকিয়ে আছে মোবাইলের দিকে। ওর হাতে একটা বল কিনে দিলাম, সে বলটা তো ও তো খেলা করার থেকে মুখে দিচ্ছে বেশি। তারপরে আবার কি, ওরা নেমে পড়লো বগুলা, আর আমি এই যে পৌঁছে গেলাম মাঝদিয়াতে। বেশ সময়টা ভালোই কাটলো, রানাঘাট থেকে বগুলা পর্যন্ত পুচকুটার সঙ্গে টাইম কাটে। এই দেখো স্টেশনে ঢুকতে না ঢুকতে দেখছি অর্পণ বাবু চলে এসে। তো ওকে বলছে আজকে এত তাড়াতাড়ি, তো
স্পিডে যাচ্ছ কেন? অত স্পিডে যাচ্ছ কেন? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর কি বলবো, আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে আজকের ব্লগটা। সারাটা দিন তোমাদের সঙ্গে কাটিয়ে দিলাম, তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমাদের পয়লা বৈশাখে শপিং দেখতে চাও কি না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি পুরো যা যা আমার কাছে আছে আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এখনকার মতো নমস্কার, চলো টাটা।